এক শ্রেণীর খারিজি আলেম ইসলাম ধর্মটাকে এমন কঠিন ভাবে উপস্থাপন করে, নবী রাসূলদেরকে সাধারণ মানুষ হিসেবে উপস্থাপন করে, বলে তিনারা আমাদের মতোই মানুষ। আউলিয়াদেরকে তো সম্মান করেই না, বরং অলিয়া উলিয়ার দরবারে গেলেই কো মাজার পূজারি। এই যে আল্লাহর ওলিদের প্রতি একটা ডিনাই, তাদেরকে অসম্মান করা, একটা ঘৃণার নজরে দেখা, অলিয়া উলিয়ার প্রতি একটা ঘৃণা ছড়ায় দেওয়া, এই জিনিসগুলি মানুষের মনে বিদ্ধ হয়, মানুষের ভিতরে ঢুকে যে পীর আউলিয়ারা জান্নাতে যাবো না, আমরা তো অলি হইতাম না কোনোদিন, পীরও হইতে পারবো না, তা আমরা তো জান্নাতে যেতেই পারবো না। তাহলে বলেন ওয়াহাবি খারিজি যারা, তাদের এই কঠোর ওয়াজের দ্বারা ইসলামের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? ভাই আমার, অথচ মুসনাদু বাজ্জারের হাদিস আপনারা যারা আমল করবেন, যে 2-4টা আমলের কথা আমি বললাম, ইমানের সাথে আমলগুলি কইরা যদি হাসরের ময়দানে দাঁড়াইতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বলবে যে তোমরা জান্নাতে যাইও না, তোমাদেরকে যারা ভালোবাসছে, তোমাদের সাথে যাদের মহব্বত ছিল, এমন গুনাহগার যারা আমি আল্লাহর আদালতে আটকায় গেছে, তাদেরকে নিয়া সুপারিশ কইরা তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাও, এটা আপনাদেরকে বলবে। সহিহ হাদিস এটা। কোরআন শরীফের মধ্যে আবার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। নবী গো, মুমিনদেরকে সুসংবাদ দেন, তাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে অনেক বড় দয়া আছে। আপনাদেরকে সুসংবাদ দিতেছে আল্লাহ তাআলা আপনাদেরকে সুসংবাদ দিতেছে, নবীজিকে বলতেছে আপনি বলে দেন, আপনি সুসংবাদ দেন, তোমাদের জন্য অনেক বড় দয়া আছে। আচ্ছা, আপনারা কি মুমিন না? বলেন না অবশ্যই মুমিন। আমি প্রশ্ন করি, আপনারা কি মুমিন নয়? এই মুমিন যারা, আপনারা যদি ঈমান নিয়ে মরতে পারেন, কিছু আমল হইলো করতে পারেন, আল্লাহ যদি দয়াল নবীর উসিলা মাফ করে দেয়, আল্লাহ আপনাদেরকে অনেক বড় দয়া করবে ঘোষণা দিতেছে। আর ওয়াহাবিরা কয় আরে এটা ওলিয়া উলিয়ারই জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। চিন্তা করেন এরা কত ভয়ঙ্কর।